সুচরিতার হেসেলে হয়েছে আজকে বাদাম ভাজা দিয়ে লাল শাক ভাজা। ফোড়নে ছিল রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এইভাবে বাদাম ভাজা দিয়ে লাল শাক করলে মুখে লেগে থাকে। এই লাল শাক কিন্তু বড়ি দিয়েও ভাজা হয়, আর পোস্ত ছড়িয়েও ভাজা হয়, বেগুন দিয়েও ভাজা হয়, লাল শাকের চচ্চড়ি হয়। লাল শাকটা খুব উপকারী, তাই না বন্ধুরা? রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর হাঁড়িতে আছে গরম গরম এক হাঁড়ি ভাত, যেটা ছাড়া আমাদের খাওয়া একদম অসম্পূর্ণ। আর আমার মার স্টাইলে করে নিয়েছি টমেটো ছাড়া। দেখো, এগ কারি, ডিমের কারি। দেখো কেমন হয়েছে, দেখে তোমরা বুঝতেই পারবে না এর মধ্যে টমেটো পড়েনি। খুব হালকা তেল মশলায় এইভাবে ডিমের কারি করলে কিন্তু অসাধারণ লাগে খেতে। নামানোর আগে জাস্ট একটু শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। ঠিক আছে, গরম পড়ছে, হালকা হালকা খাবার খেতে খুব ভালো লাগে। যারা আমার ফেসবুক থেকে এই রেসিপিগুলো দেখো তারা একটু লাইক কমেন্ট করে পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো সুচরিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে নতুন নতুন ভিডিও আমি পোস্ট করতে উৎসাহিত হব। বন্ধুরা একটু সাপোর্ট করো প্লিজ। ঠিক আছে, ঘরোয়া রান্না সম্পূর্ণ, কোনো তেল মশলা বেশি না, হাইজিনিক মেনটেন করে করা সব কিছু দারুণ লোভনীয়, আর কিছুই লাগে না। আর আমি বেশি রান্নাবান্না করতেও পারি না, আর আমাদের ঘরে অত খাওয়ার লোকও নেই, তাই এই হালকা মেনু তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু কেমন হয়েছে। তোমরাও একদিন এইভাবে করে খেয়ে দেখবে। আমি রেসিপিগুলো দিই বন্ধুরা, সম্পূর্ণ দেখো, দেখলে শিখতে পারবে। ঠিক আছে, সবাই সবার পাশে থেকো। ভিডিওটা সম্পূর্ণ যারা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও অবধি আমার রেসিপিগুলো দেখোনি প্লিজ দেখো, তোমরাও এইভাবে রান্না শিখে নিতে পারবে। ঠিক আছে, রাখছি ভিডিওটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে।